বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি সকলের দোয়ায় আপনারা জেনেছেন ইতিমধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সিরাজ এর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছে। 1990 সনে আমি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলাম, সাধারণ সিরাজ ভাই সভাপতি ছিল, একই কমিটির আমি দপ্তর সম্পাদক ছিলাম। যাক, ইতিমধ্যে আমি দায়িত্বভার গ্রহণ করেছি এবং পুরোদমে কাজ শুরু করেছি। আমি ছাত্রজীবন থেকেই জাসদ করি। 1979 সনে আমার মামা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম মজুমদার ফেনী 1 আসন থেকে জাসদ মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচন করতে গেলে মামার সাথে নির্বাচনী কাজ করতে করতে আমি জাসদ সমর্থিত ছাত্রলীগের সাথে জড়িয়ে পড়ি এবং পরে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের জাসদ সমর্থিত অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হই। পরবর্তীতে আমি ঢাকায় চলে আসি এবং আন্দোলন, সংগ্রাম, লড়াই এগুলো নিয়ে রাজপথেই ছিলাম। গতকাল আমরা জাসদ সাধারণ সিরাজ গ্রুপের পক্ষ থেকে শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, কলকাতার মেয়র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম একে ফজলুল হকের 152তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ওনার মাজারে ফুল দিয়েছি এবং সেখানে আমরা জাসদ সাধারণ সিরাজের পক্ষ থেকে আমরা আলোচনা সভা করেছি। আগামী 31শে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ইতিমধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী ভালোভাবে উদযাপন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমি সবাইকে, দেশপ্রেমিক সবাইকে জাসদে যোগ দেওয়ার জন্য এবং প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা সংবাদ মাধ্যমে এও জানেন যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সিরাজ বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছি এবং নিবন্ধন চূড়ান্ত পর্যায়ে আছে। জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল সাধারণ সিরাজ এই দুটো দল একেবারেই চূড়ান্ত। তবে এনসিপির প্রতীক নিয়ে একটু নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ চলছে। নির্বাচন কমিশন শাপলা প্রতীকটা তালিকায় না থাকার কারণে দিতে গড়িমড়ি করছে। এনসিপি শাপলা না দিলে আন্দোলনেরও হুমকি দিয়েছে। তো আজকে বাংলাদেশ নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়টিও জানাবেন এবং এই সপ্তাহের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করা হবে বলে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানিয়েছেন। আশা করি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সিরাজ এই দলের নিবন্ধনের বিষয়ে সকল তদন্ত সম্পন্ন হয়ে আছে। এখন শুধু নিবন্ধন সনদটা দেওয়ার বাকি আছে। আশা করি আমরা বৃহস্পতিবারের মধ্যে দলের নিবন্ধনের সনদটা পেয়ে যাব এবং আমরা ইতিমধ্যে সারা দেশ চষে বেড়ানোর এবং সারা দেশে জেলা, উপজেলা কমিটি এবং অন্যান্য কমিটি, ইউনিট কমিটি করার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি এবং আমাদের দলের টিম সারা দেশ সফর করবে। সবাইকে ধন্যবাদ।